সাত চিরঞ্জীবীর মধ্যে একজন হলেন হনুমানজি। ভক্ত যদি বিপদে পড়ে হনুমানজি অত্যন্ত দ্রুতই তাকে সংকট থেকে মুক্ত করতে যান। আসুন প্রিয় দর্শক বন্ধুরা, দেখে নেওয়া যাক আপনি কিভাবে বাড়িতে বসেই সহজ উপায় হনুমান জয়ন্তী পালন করতে পারবেন। হনুমান জয়ন্তী এই বছর অর্থাৎ 2025 সালে কবে পড়েছে, হনুমান জয়ন্তীর সঠিক সময়সূচি এবং হনুমান জয়ন্তী পালনের নিয়ম। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, কৃষ্ণার্জুন চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক স্বাগত। বন্ধুরা, চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে হনুমানজি জন্মগ্রহণ করেছিলেন, তাই এই বিশেষ তিথিতে পালন করা হয় হনুমান জয়ন্তী। রঘুকুলপতি প্রভু শ্রী রামচন্দ্রের সর্বশ্রেষ্ঠ ভক্ত হলেন পবনপুত্র হনুমানজি। কলিযুগের অত্যন্ত জাগ্রত দেবতা রূপে তাকেই মানা হয়। বন্ধুরা, হনুমানজি হলেন সপ্তম চিরঞ্জীবীর মধ্যেই একজন। আপনারা যদি নিয়মিত হনুমানজির আরাধনা করেন সমস্ত বিপদ বাধা কেটে যাবে। এই বছর অর্থাৎ 2025 সাল 1431 বঙ্গাব্দে হনুমান জয়ন্তী পালিত হবে আগামী 29 চৈত্র, ইংরাজির 12 এপ্রিল শনিবার। বন্ধুরা, পূর্ণিমা তিথি লাগবে আগের দিন অর্থাৎ শুক্রবার দিন 28 চৈত্র, ইংরাজি 11 এপ্রিল মধ্যরাত্রে 2:44 এবং বন্ধুরা সেটি স্থায়ী হবে শনিবার দিন অর্থাৎ 29 চৈত্র, ইংরাজির 12 এপ্রিল শেষ রাত 4:37 পর্যন্ত। বন্ধুরা, পূর্ণিমা তিথি চলাকালীন যে কোনো সময় হনুমানজির পূজা পাঠ করতেই পারেন। হনুমান জয়ন্তীর নিয়মগুলির মধ্যে সর্বপ্রথম হলো এই দিন আপনাকে সারা দিন যাবৎ উপোস করেই কাটাতে হবে। তবে যদি আপনি উপোস করতে না পারেন সেক্ষেত্রে আপনি ফল, মিষ্টি, সাবু খেয়েও থাকতে পারেন। হনুমান জয়ন্তীর আগের দিন আপনারা অবশ্যই নিরামিষ খাদ্য গ্রহণ করুন। বন্ধুরা, আপনারা যখন পুজোতে বসবেন তখন অবশ্যই পুজোর সমস্ত উপকরণে এবং নিজের ওপরও ছিটিয়ে নিন কিছুটা গঙ্গার জল, ফুল, বেলপাতা ইত্যাদি অবশ্যই সংগ্রহ করবেন পুজোর উপকরণে। বন্ধুরা, হনুমান জয়ন্তী পুজোর জন্য সর্বপ্রথম আপনাকে যেটি সংগ্রহ করতে হবে তা হলো হনুমানজির একটি বিগ্রহ। হনুমানজির সব থেকে প্রিয় রং হলো লাল, তাই হনুমানজির আসনে আপনারা অবশ্যই লাল রঙের কাপড় ব্যবহার করবেন। হনুমানজির পুজোর শুরুতেই চেষ্টা করবেন ধূপ এবং দীপ জ্বালিয়ে নিতে। তবে বন্ধুরা, যে দীপটি আপনি হনুমানজির উদ্দেশ্যে দিচ্ছেন সেটি নতুন মাটির প্রদীপ হতে হবে। প্রদীপটি অবশ্যই ঘি দিয়ে পূর্ণ করুন, আর যদি আপনি ঘি না ব্যবহার করতে পারেন তাহলে সরষের তেলও দিতে পারেন। সেক্ষেত্রে তেলে আপনি 3টি লবঙ্গ দিয়ে দেবেন। লাল রঙের সলতে ব্যবহার করবেন। দশকর্মার দোকানে আপনি এই লাল সলতে সহজেই পেয়ে যাবেন। আর যদি বন্ধুরা এই লাল সলতে আপনি সংগ্রহ করতে না পারেন তবে সাদা রঙের সলতে নিয়ে সেটিকে একটু লাল রং করেও আপনি ব্যবহার করতেই পারেন। বন্ধুরা, হনুমানজি যেহেতু চন্দনের সুগন্ধ পছন্দ করেন তাই এই দিন চন্দনের সুগন্ধের কোনো ধূপ আপনারা ব্যবহার করবেন। বন্ধুরা, হনুমানজি স্নান অভিষেকের জন্য সর্বপ্রথম যা লাগবে তা হলো একটি পিতলের ঘট। এরপর এই পিতলের ঘটে কিছুটা কর্পূর দিয়ে দেবেন, তারপর সামান্য গোলাপ জল দিয়ে দেবেন। এরপর কিছুটা লাল ফুল দিয়ে তৈরি করে নিন এই সুগন্ধি জল। এটি দিয়ে বজরং বলি স্নান অভিষেক করে নেবেন। হনুমানজির পূজা করার আগে প্রভু শ্রী রামচন্দ্রের পূজা অবশ্যই করবেন। হনুমানজি স্নান অভিষেকের পর কেশর চন্দনের টিকা দিয়ে দেবেন হনুমানজির বিগ্রহে। প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি থেকে যদি আপনাদের কোনরূপ কোনো মন্তব্য থাকে কমেন্ট সেকশনে আমায় জানান। ভিডিওটি যদি আপনাদের উপকারী মনে হয় লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন।